Bismillahir Rahmanir Rahim. Welcome back to my lecture 2 on article. Dear students, this is my phone number 01 I repeat it, 01 We have already completed lecture 1 on article. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অলরেডি আর্টিকেলের উপরে লেকচার 1 আমরা শেষ করেছি। তোমাদের মধ্যে অনেকে জানিয়েছে স্যার লেকচারটা যদি বাংলাতে নেওয়া হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তারই ধারাবাহিকতা আর্টিকেল 2টা আমরা বাংলাতেই নেব। আর আমার ফোন নাম্বারটা তোমাদেরকে দেওয়া হলো। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো রুলস বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা সরাসরি ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। কমেন্টস তো করবেই। আর তোমরা অনেকেই শেম ফিল করতেছো, স্যার যে আনইজি ফিল করতেছো, স্যারকে ফোন করবো কি না বা স্যারকে জানালে স্যারে কি ফিল করে। আসলে বিষয়টা এমনটা না। তোমরা জানো যে অ্যান আইডল টিচার শুড বি বেস্ট ফ্রেন্ড টু দ্য স্টুডেন্ট। একজন আদর্শ শিক্ষক যিনি শিক্ষার্থীদের বেস্ট ফ্রেন্ড হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, আনইজি ফিল করবে না। দিস ইজ মাই রিকোয়েস্ট। তো যাই হোক, আরেকটি বিষয় তোমরা জানতে চেয়েছিলে যে স্যার ফার্স্ট ইয়ারে সেকেন্ড পেপার পড়ানো হবে কি না, বা ফার্স্ট ইয়ারে আসলে তোমাদের বোথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকেই তোমাদের 200 ইন টোটাল 200 মার্কস থাকবে বোর্ড পরীক্ষা। তবে এক্ষেত্রে আমরা ফার্স্ট ইয়ারে বোথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটাই পড়াই থাকি। তো সেটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, সারা বাংলাদেশে সকল কলেজে ফার্স্ট ইয়ারে বোথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে পড়ানো হয়। তো তোমাদের ফার্স্ট পেপারের ক্লাস তো অবশ্যই আমি দেবো, যেহেতু আমার প্রথম লেকচারটা ছিল, লেকচার 1 ছিল গ্রামারের, সেটা ছিল আর্টিকেলের উপরে। আর তোমাদের সেমিস্টার পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা অবশ্যই আর্টিকেল থেকে কোয়েশ্চেন হবে। তো আমরা লেকচার 2 আজকে আমরা লেটস বিগিন লেকচার। চলো আমরা শুরু করি। রুল নাম্বার 6 আমরা ফ্রম 1 to 5 1 থেকে 5 পর্যন্ত রুলস আমরা পড়েছিলাম লেকচার 1। আজকে লেকচার 6-এ আমরা লেকচার 2-তে আমরা রুল নাম্বার 6 পড়ব। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে এবং প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। তার মানে সংক্ষিপ্ত, এই যে দেখো, সংক্ষিপ্ত ওয়ার্ডের ক্ষেত্রে যদি প্রথম লেটারটা কি হয়, কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি ভাওয়েলের মতো উচ্চারণ, অর্থাৎ ভাওয়েল সাউন্ড যদি এখানে পাওয়া যায়। এখন দেখো, হি ইজ ড্যাশ এম এ, এমটা যদিও এখানে কনসোনেন্ট, কিন্তু এখানে একটা ভাওয়েল স্বর আসে। ইট ইজ ফাউন্ড ভাওয়েল সাউন্ড। এম উচ্চারণের ক্ষেত্রে, হোয়াইল আটারিং এম উচ্চারণের ক্ষেত্রে এখানে আমরা একটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি। সেজন্য আমরা কি ব্যবহার করব? সেজন্য আমরা এখানে কি লিখতে পারি? হি ইজ এন এম এ, যদিও এখানে এমটা কি কনসোন্যান্ট। তারপর দেখো, হি ইজ বি এ এখানে উচ্চারণের ক্ষেত্রে আমাদের এখানে কি আসতেছে? ভাওয়েল স্বর আসে না, সেজন্য আমরা এ বসাবো। যেহেতু এখানে বি উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েল স্বর আসে না, তো সেজন্য কনসোনেন্ট হিসাব করে আমরা এখানে কি বসাবো? এ বসাবো। আবার এখানে দেখো, এল বি, এল উচ্চারণ করতে ভাওয়েল স্বর এ আসে, একটা ভাওয়েল স্বর আসে, সেজন্য আমরা এখানে কি বসাবো? এল বি। আবার দেখো এখানে বিএসসির ক্ষেত্রে বি উচ্চারণ করতে এখানে আমাদের কিন্তু ভাওয়েল স্বর আসে না, সেজন্য আমরা কি বসাবো? এ বসাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডস বা সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে যদি সেখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি ভাওয়েল স্বর আসে তাহলে এন বসবে, আর যদি কনসোনেন্ট থাকে কিন্তু ভাওয়েল স্বর না আসে তাহলে কিন্তু এ বসবে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে নেক্সট আমাদের যে রুল হবে রুল নাম্বার 7। মেনি, সাস, লাইক এবং এজের পর এ অথবা এন বসে। কি বসে? মেনি, সাস, লাইক এবং এজের পর এ অথবা এন বসাবো আমরা। তো সেক্ষেত্রে প্রশ্ন হলো, স্যার কখন এ বসাবো, কখন এন বসাবো?
সেক্ষেত্রে তোমাকে ভাওয়েল কনসোনেন্ট হিসাব করেই তোমাকে কি বসাতে হবে, এ অথবা এন বসাতে হবে। যেমন ধরো মেনি ড্যাশ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো এখানে দেখো মেনির পরে একটা খালিস্তান আছে, আর এখানে দেখো বিটা আমাদের বয়ের বিটা কি ভাওয়েল না কনসোনেন্ট, তো বি হলো কনসোনেন্ট। তো সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, মেনি আ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তারপরে দেখো পরবর্তী সেন্টেন্সে কি আছে, দেখো আই ডোন্ট লাইক সাস ড্যাশ বয়। তো সাসের পর এখানে খালিস্তান আছে, তো আমাদেরকে দেখতে হবে যে এখানে একটা বয়ের বিটা ভাওয়েল না কনসোনেন্ট, যেহেতু বিটা হচ্ছে কনসোনেন্ট সেজন্য আমরা এখানে কি বসাতে পারি, এ বসাতে পারি। আই ডোন্ট লাইক সাস এ বয়। তারপরে সেন্টেন্সটি দেখো, ইউ শুড নট নেগলেক্ট সাস ড্যাশ ইম্পর্ট্যান্ট ম্যাটার। তো এক্ষেত্রে কি আছে দেখো, এক্ষেত্রে সাসের পরে এখানে খালিস্তান আছে, তারপর দেখো পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো ইম্পর্ট্যান্টের আইটা হচ্ছে ভাওয়েল, আইটা কি ভাওয়েল। অ্যাজ ইট ইজ ভাওয়েল ইউ নিড টু এমপ্লয় আর্টিকেল এন, যেহেতু এটা একটি ভাওয়েল তো সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, আর্টিকেল এন বসাতে পারি। কি বসাতে পারি, এন বসাতে পারি। তো এখানে হবে কি হবে, এন হবে। তো আমরা এখান থেকে যেটা শিখলাম প্রিয় শিক্ষার্থীরা, আমরা মেনি সাস লাইক এবং এজের পরে যদি আর্টিকেলের ব্যবহার দেওয়া থাকে তখন আমাদেরকে দেখতে হবে যে ওই আমাদের ওয়ার্ডটা ভাওয়েল, আমাদের ফার্স্ট লেটারটা কি ভাওয়েল না কনসোনেন্ট। যদি ভাওয়েল হয় তাহলে আমরা এন বসাবো, আর যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা কি বসাবো, এ বসাবো। দেন বন্ধুরা এখানে রুল নাম্বার 8 নাম্বার রুলে কি আছে দেখো, আহারের নামের আগে এ অথবা এন বসে না। মানে আহার বুঝো কিনা, আহার বলতে এখানে মিলস মানে এখানে ধরো ব্রেকফাস্ট হতে পারে, সাফার হতে পারে, ডিনার হতে পারে। হ্যাঁ, আহারের নামের আগে আর্টিকেল এ অথবা এন বসবে না। আর তখন কি বসবে, এখানে হেয়ার উইল বি ওমিশন অফ আর্টিকেল, মানে ক্রস বসবে। কি বসবে, যেহেতু আর্টিকেল নিয়ে এখানে আমরা ক্রস বসাবো। এখন দেখো যেমন ধরো আই টেক ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তো এখানে ব্রেকফাস্টটা হলো কি, ব্রেকফাস্টটা হলো তোমার মিলস বা আহার বলা হয় এটাকে। তো আহারের নাম, এটা একটা আহারের নাম ব্রেকফাস্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি বসাবো, যেহেতু এখানে কোনো এখানে এ বা এন বসবে না, এখানে ওমিশন, হেয়ার উইল বি ওমিশন অফ আর্টিকেল, দ্যাট মিনস ক্রস বসাবো যদি শূন্যস্থান থাকে। আবার দেখো উই টেক ড্যাশ লাঞ্চ, এখানে মিলস কোনটা, এখানে আহার হলো, আহারের নাম হচ্ছে কোনটা, লাঞ্চ হলো এখানে মিন্স। তো সেক্ষেত্রে আমরা কি বসাবো, ক্রস বসাবো। ওমিশন অফ, হেয়ার উইল বি ওমিশন অফ আর্টিকেল। তারপরে বন্ধুরা দেখো, তবে হ্যাঁ আহারের নামের আগে অ্যাডজেক্টিভ থাকলে, যদি মিলসের আগে অ্যাডজেক্টিভ থাকে বা আহারের নামের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন সেক্ষেত্রে আমরা ভাওয়েল কনসোনেন্ট হিসেব করে এ অথবা এন বসাবো। যেমন ধরো এখানে ইট ওয়াজ ড্যাশ গুড ব্রেকফাস্ট, এখন দেখো ব্রেকফাস্ট হলো মিলস, এখন ব্রেকফাস্টের আগে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে সেটা হলো গুড। তো এবার আমরা যেহেতু ব্রেকফাস্টের আগে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, তো সেক্ষেত্রে আমাদের কি ভাওয়েল কনসোনেন্ট হিসাব করে এখন এ অথবা এন বসাতে। এখন দেখো জিটা হলো কি, জিটা হলো কনসোনেন্ট, তো সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, এখানে আমরা এ বসাবো। ইট ওয়াজ আ গুড ব্রেকফাস্ট, ইট ওয়াজ আ গুড ব্রেকফাস্ট। তাহলে এখান থেকে আমরা এই রুল নাম্বার 8 থেকে যেটা শিখলাম, মিলসের ক্ষেত্রে বা আহারের নামের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কি বসাবো, ওমিশন অফ আর্টিকেল বসাবো। আর যদি বিফোর মিলস ইট ইস ইনক্লুডেড অ্যাডজেক্টিভ, যদি আহারের নামের আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদেরকে এ অথবা এন বসাতে হবে, সেটা রিগার্ডিং ভাওয়েল অর কনসোনেন্ট, ভাওয়েল অথবা কনসোনেন্ট হিসাব করে আমাদেরকে, ভাওয়েল অথবা কনসোনেন্ট হিসাব করে আমাদেরকে এ অথবা এন বসাতে হবে। বন্ধুরা এরপরে দেখো আমাদের রুল নাম্বার 9। তো রুল নাম্বার 9-এ কি আছে, সংখ্যাবাচক শব্দ যেমন 100, ডজন, 1000, মিলিয়ন, স্কোর, ফেয়ার ইত্যাদির পূর্বে এ বসে। আই রিপিট ইট, সংখ্যাবাচক শব্দ যেমন 100, ডজন, 1000, মিলিয়ন, স্কোর, ফেয়ার ইত্যাদির পূর্বে এ বসে, আর্টিকেল কি বসে, এ বসে। যেমন
গিভ মি ড্যাশ 100 রুপিস। তো এখানে যেহেতু 100 আছে, কি আছে 100 আছে, সেহেতু আমরা এখানে কি বসাবো, এ বসাবো। ইন সাচ এ ওয়ে হি আর্নস ড্যাশ 1000 টাকা আর ডে। তো এই বাক্যতে সে দেখো এখানে কি আছে 1000 আছে, তো সেজন্য আমরা কি বসাবো, আমরা এখানে এ বসাবো। তো এটাকে বলা হয় নাম্বার ইন এক্সপ্রেশন বা সংখ্যাবাচক ওয়ার্ডস যেগুলো আছে এগুলো তোমাকে মনে রাখতে হবে, যেমন 100, ডজন, 1000, মিলিয়ন, স্কোর, ফেয়ার ইত্যাদির পূর্বে আর্টিকেল কি বসে, এ বসে, আর্টিকেল এ বসে। তো বন্ধুরা তারপর আমাদের রুল নাম্বার 10, 10 নম্বর রুলে কি আছে দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ অথবা এন বসে না। তো তোমাদেরকে নাও ইউ নিড টু নো অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু রিয়েলাইজেশন বা উপলব্ধি করা যায়। আই রিপিট ইট, যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র উপলব্ধি করা যায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো কাইন্ডনেস, কাইন্ডনেস শব্দের অর্থ হলো দয়া। দয়া কি তুমি ধরতে পারবা, স্পর্শ করতে পারবা না? তো যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু উপলব্ধি করা যায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো কাইন্ডনেস, তারপরে সিনসিয়ারিটি, সিম্প্যাথি, ট্রুথফুলনেস, এভাবে তোমরা জানো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আর যখন দেখবা যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে খালি স্থান আছে, তো তো সেক্ষেত্রে তোমাকে আর্টিকেল ইউজের ক্ষেত্রে তোমাকে এ বা এন বসানো যাবে না, এ বা এন বসানো যাবে না। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা এখানে কি বসাবো, ওমিশন অফ আর্টিকেল বা আমরা কি বসাবো, ক্রস বসাবো। তো এখানে হেয়ার উইল বি ক্রস। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্সু, যেহেতু আমরা এখন আমরা কিন্তু ইউজেস অফ এ বা এন এর ব্যবহার শিখতেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে এ বা এন যেহেতু বসবে না, এখানে ওমিশন অফ আর্টিকেল বসবে। আবার দেখো এখানে সিনসিয়ারিটি ইজ এ গ্রেট কোয়ালিটি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যেহেতু এ এন বসবে না, তো সেক্ষেত্রে যেহেতু এখানে সিনসিয়ারিটিটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তো সেক্ষেত্রে আমরা যেহেতু সিনসিয়ারিটিটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তো আমরা এখানে ক্রস বসাবো। আবার কাইন্ডনেস হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তো সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, ক্রস বসাবো। Okay, dear students, we have already completed from 5 to rules from 5 to 10. তো 5 থেকে 10 পর্যন্ত যে রুলসগুলো আজকে আমরা শিখলাম, তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তুমি আমাকে ফোন দিয়ে যোগাযোগ করবে এবং কোনো ধরনের শেম ফিল করবে না বা নার্ভাস ফিল করবে না, ইজিলি আমার সাথে যোগাযোগ করবে। কমেন্টস তো অবশ্যই করবে। আমার নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কোনো প্রবলেম, যে কোনো ইনফরমেশান তুমি আমার কাছ থেকে সরাসরি ফোন দিয়ে কালেক্ট করবা। এক্ষেত্রে তুমি আনইজি ফিল করার দরকার নেই যে স্যারে না আবার কি মাইন্ড করে বা স্যারে কি ফিল করে, এরকম কিছুই না। ধরে নিবা যে তোমাদের এখানের প্রত্যেকটা টিচারে তোমার বেস্ট ফ্রেন্ড, এবং অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তুমি ইউ ক্যান শেয়ার এনিথিং টু উইথ ইউর friends, any problem, and they will try their level best to solve the problems related to their topics. Okay, no more today. Thank you all. Thank you very much.